ওয়েলকাম স্টুডেন্টস, একটা নতুন ভিডিও নিয়ে এলাম। জিওগ্রাফি প্র্যাকটিক্যালের প্রথম চ্যাপ্টার ম্যাপ স্কেল। যে ইউনিভার্সিটিতেই তোমরা পড়ো, প্র্যাকটিক্যালের প্রথমে কিন্তু স্কেল দিয়েই শুরু হয়। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করব সেটা হচ্ছে স্কেল। জিওগ্রাফি প্র্যাকটিক্যালের প্রথম চ্যাপ্টার সাধারণত স্কেল হয়। তো স্কেল শুরু করতে গেলে প্রথমে ইন্ট্রোডাকশানে কিছু জিনিস আমাকে বলে নিতে হবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে স্কেল যে হঠাৎ করে করছি, তো স্কেল কী ব্যাপার, স্কেল জিনিসটা কী বা কত প্রকার। তারপর আমরা আস্তে আস্তে তার ক্যালকুলেশন বা ছবি সেগুলোতে যাব। তো প্রথমেই যদি বলি হোয়াট ইজ স্কেল, বা ভাইভা যে হয় না, প্র্যাকটিক্যালের তো একটা ভাইভা একটা বড় পার্ট, তো সেখানে কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো আমাদের স্যার ম্যামরা করে থাকেন। তো হোয়াট ইজ স্কেল, এই প্রশ্নটা যদি করা হয় হোয়াট ইজ স্কেল, তাহলে কিন্তু তার অ্যান্সার এটাই হবে যে স্কেল ইজ আ মেজারিং ইনস্ট্রুমেন্ট। আমাকে তখন বলছে হোয়াট ইজ স্কেল, এই শুধু স্কেল কথাটা বলেছে। তো স্কেল বলতে আমরা কি বুঝি, যে স্কেলটা আমাদের পেন্সিল বক্সে থাকে, যে স্কেলটার মধ্যে সেমি এবং ইঞ্চ ভাগ করা থাকে স্কেলের দুই পাশে, তো সেই স্কেলটা আমরা সবসময় হাত দিয়ে টাচ করতে পারি বা স্কেল দিয়ে আমরা আঁকাঝোঁকা করতে পারি। এছাড়া বিভিন্ন রকম স্কেল বলতে যেটা টেলারের কাছে থাকে, যে মাপ নেওয়ার জন্য জামা কাপড় বানাতে দিলে যে ফিতেটা ওরা ব্যবহার করে, বা জমি বাড়ি রাজমিস্ত্রির কাজেতে আমরা যে দেখি যে ওরা যে টেপ ব্যবহার করে, তো সেগুলোও কিন্তু একটা স্কেল। ওই জন্যই বলা হচ্ছে স্কেল ইজ আ মেজারিং ইনস্ট্রুমেন্ট, যাই দিয়ে মাপি সেটাই হচ্ছে স্কেল। কিন্তু ভূগোলের স্কেলটা একটু আলাদা, সেই প্রশ্নটা হচ্ছে ম্যাপ স্কেল, সেই কোশ্চেনটা কিন্তু ম্যাপ স্কেল। তখন বলছে হোয়াট ইজ ম্যাপ স্কেল। তো এই নর্মাল স্কেল আর ম্যাপের স্কেল কিন্তু আলাদা। তো হোয়াট ইজ ম্যাপ স্কেল, ম্যাপ স্কেল মানে হচ্ছে ম্যাপ আঁকার জন্য যে স্কেল ব্যবহৃত হয়, বা ম্যাপের মধ্যে দুটো স্থানের যা দূরত্ব, আর ভূমিতে প্রকৃতপক্ষে ওই দুটো স্থানের দূরত্বের অনুপাতকে বলে ম্যাপ স্কেল। আর একটু সহজ করে বলি ব্যাপারটা, ম্যাপ স্কেল হচ্ছে, আমি একটা সূত্র এখানে লিখলাম, ম্যাপ ডিস্টেন্স বাই গ্রাউন্ড ডিস্টেন্স। এটা কিন্তু সবসময় আমাদের মনে রেখে দেবো আমরা, ম্যাপ ডিস্টেন্স বাই গ্রাউন্ড ডিস্টেন্স, এটা হচ্ছে ম্যাপ স্কেলের একটা সূত্র। জিনিসটা কি তোমরা দেখে থাকবে, যে কোনো ম্যাপ যদি দেখো, ইন্ডিয়ার ম্যাপ, ওয়েস্ট বেঙ্গল ম্যাপ, যে কোনো ম্যাপ, অ্যাটলাস রয়েছে, অ্যাটলাসে যে কোনো ম্যাপ যদি দেখো, তো ম্যাপের সেখানে কিন্তু অবশ্যই স্কেল ড্র করা থাকে এরকমভাবে, বিভিন্নভাবে থাকতে পারে, এরকমভাবে দাগ দিয়ে হয়তো 0, 10, আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, এরকমভাবে কিন্তু কোনো স্কেল ড্র করা থাকে, এরকম একটা দাগ দিয়ে থাকে। ছোটোবেলা থেকেই দেখি যে কোনো ভূগোল বইয়ের যে রাজনৈতিক যে ম্যাপগুলো হয় না, যেখানে ইন্ডিয়ার ম্যাপ থাকে, খনিজ সম্পদ, শিল্প, কৃষি, বা ক্লাস 10-এ যে ম্যাপ পয়েন্টিং করা হতো, যে কোনো একটা ইন্ডিয়ান ম্যাপ বইয়ের যেখানে যেখানে ছবি দেওয়া থাকে, বা ওয়ার্ল্ডের ম্যাপ, যে কোনো ম্যাপই বলো, তার ডান দিক বা বাঁ দিকের কর্নার করে দেখবে একটা স্কেল ড্র করা আছে, কিন্তু সেগুলো আমরা কখনো তাকিয়েও দেখি না, কারণ ওই জানার প্রয়োজন হয় না, ম্যাপের দিকেই তাকাই, ওখানে ওটা আবার কি, এটা আমরা কখনো খেয়াল করি না। তো এইটা হচ্ছে ম্যাপ স্কেল, মানে একটা ম্যাপ ড্র করা হয়, ম্যাপ তো ছোটো বড়ো বিভিন্ন রকমের হয়, তো সেই যে সাইজ, জামা কাপড় সব কিছুর যেমন একটা মাপ হয়, স্কেল যে জিনিসটা ছোট বড় বিভিন্ন মাপের, তো ম্যাপেরও তো তাই হয়, ছোট ম্যাপ, বড় ম্যাপ, মাঝারি ম্যাপ, বিভিন্ন রকম হয়। তো ম্যাপের মধ্যে কিন্তু একটা স্কেল সবসময় ড্র করা থাকে। তো ম্যাপ স্কেল আমরা কাকে বলবো, আবারও বললাম, মনে করছি আমি এখানে হয়তো কোনো একটা ম্যাপ আছে, তো ম্যাপের মধ্যে মনে করো দুটো স্থান, যে কোনো দুটো স্থান হতে পারে, আমি এখন A-B দিয়ে ব্যাপারটা বলছি, আমি কলকাতা ধরতে পারি, কলকাতা মুম্বাই ধরতে পারি, যে কোনো দুটো প্লেস আমরা ধরতে পারি। তো দেখা যাচ্ছে, মনে করি ম্যাপে দুটো প্লেস A এবং B। তো ম্যাপ মানে তো একটা কাগজ, একটা 2D জিনিস, 2 ডাইমেনশন। তো ম্যাপ মানে একটা কাগজ, মানে এরকম খাতার মতো বা একটা পৃষ্ঠা। তো সেই ম্যাপের মধ্যে দুটো জায়গার যে দূরত্ব, আমি যদি বলি এ থেকে B মাপো তো কতটা, তাহলে তো কী দিয়ে মাপা হবে, স্কেল দিয়ে মাপবে। তো স্কেলের নয় ইঞ্চির দিক দিয়ে মাপতে হবে, নয় সেমির দিক দিয়ে মাপতে হবে। তো স্কেল দিয়ে মাপলে কিন্তু ওই সেমি বা ইঞ্চ, এই দুটো ছাড়ার অপশান নেই, ওই দুটো দিয়েই কিন্তু আমরা মাপতে পারি ম্যাপের ক্ষেত্রে। তো সেমি দিয়ে হয়তো মাপলাম, আমি কথার কথা বলছি, এটা হয়তো 2 সেমি হলো, 2 সেমি হয়তো হলো। এটা যদি কলকাতা মনে করি, এটা যদি মুম্বাই মনে করি, যাই হোক, তো দুটো জায়গার মধ্যে ম্যাপের যা দূরত্ব, আর অরিজিনালি অ্যাকচুয়ালি মানে ভূপৃষ্ঠে সত্যি সত্যি দূরত্বটা এক হয় না, তো
ভূপৃষ্ঠ তো অনেক বড় না, তো দুটো প্লেসের যে ডিস্টেন্স সেটা ম্যাপে আমরা তো একটা সেই মনে করি বা ধরে নেওয়ার মতো ব্যাপার হয়ে যাচ্ছে। তো ভূমিতে অরিজিনালি যে দূরত্ব আর ম্যাপের যে দূরত্ব, এই দুটো কখনোই এক হতে পারে না এবং এককটাও আলাদা। তো ভূমিতে হয়তো এই সত্যি সত্যি এই দূরত্বটা দেখা যাচ্ছে 200 কিলোমিটার, হয়তো 200 কিলোমিটার, কিন্তু 200 কিলোমিটার মানে একটা বিশাল দূরত্ব। তো সেটা আমি ম্যাপে এখন কি করে বোঝাবো? ম্যাপের মধ্যে তো কলকাতা আর মুম্বাই দেখা গেল একদম কাছাকাছি, এ মাথা ও মাথা স্কেল দিয়ে জুড়ে দিলে মনে হবে এই তো একটুখানি। সত্যি সত্যি তো তাই নয়। তো এই যে ব্যাপারটা, অর্থাৎ দুটো একক আলাদা, অর্থাৎ ম্যাপ ডিস্টেন্স বাই গ্রাউন্ড ডিস্টেন্স। ম্যাপ ডিস্টেন্স মানে ম্যাপে যেটুকু দূরত্ব দুটো স্থানের মধ্যে, আর গ্রাউন্ড মানে ওই দুটি স্থান, ওই সেম দুটো স্থানের মধ্যে ভূমিতে অ্যাকচুয়ালি দূরত্ব কত, এই দুটোর যে অনুপাত সেটাকেই বলা হচ্ছে ম্যাপ স্কেল। দেখো এখানে আমি লিখেছি যে ম্যাপ স্কেল কত রকমের হয়। প্রধান যদি ভাগ করি তাহলে ম্যাপ স্কেল কিন্তু 3 রকম: স্টেটমেন্ট স্কেল, আরএফ স্কেল এবং গ্রাফিক্যাল স্কেল। এই তিনটেই কিন্তু টাইপস হয় এই ম্যাপ স্কেলের। মানে এই যে বললাম, এই যে ছবিটা বললাম এখন দেয়ার ভূমির মধ্যে যে ডিফারেন্সটা, তো এই বিষয়টাকে আমরা 3 ভাবে কিন্তু প্রকাশ করতে পারি। একটা হচ্ছে একটা স্টেটমেন্ট স্কেল, একটা হচ্ছে আরএফ স্কেল, একটা হচ্ছে গ্রাফিক্যাল স্কেল। স্টেটমেন্ট বা আরএফ স্কেলের দেখো আর কোনো ভাগ নেই, কিন্তু গ্রাফিক্যাল স্কেলের কিন্তু ভাগ রয়েছে। গ্রাফিক্যাল স্কেলের কিন্তু আবার 4খানা ভাগ রয়েছে: লিনিয়ার স্কেল, কম্প্যারেটিভ লিনিয়ার স্কেল, ডায়াগোনাল স্কেল, ভার্নিয়ার স্কেল। এই 4টে ভাগ হচ্ছে গ্রাফিক্যাল স্কেলের, বাকি দুটোর কোনো ভাগ নেই। তো এগুলো সম্পর্কে একটু একটু জেনে নেব, তবে গিয়ে আমরা ডিটেলে কিন্তু ড্র করতে পারবো। আগে প্রথম দুটো দেখে নিই, তারপর আমরা গ্রাফিক্যাল স্কেলটা দেখছি। প্রথমে রয়েছে স্টেটমেন্ট স্কেল। স্টেটমেন্ট কথাটার মানে কি? কোনো একটা বক্তব্য, একটা সাধারণ বাক্য, একটা কথার মাধ্যমে প্রকাশ করা, এটা হচ্ছে একটা স্টেটমেন্ট। স্টেটমেন্ট স্কেল মানে যখন, এই সবই কিন্তু ম্যাপ স্কেলের ভাগ, তো যখন ম্যাপ স্কেলকে আমরা কথার মাধ্যমে প্রকাশ করব। আমি এখানে একটা এক্সাম্পল লিখেছি, 1 সেমি টু 25 কিলোমিটার। কোনটা কি আমরা একক দেখেই কিন্তু বুঝে যাব। যদি কখনো প্রশ্নে বা কোথাও বলা না থাকে ম্যাপ ডিস্টেন্স বা গ্রাউন্ড ডিস্টেন্স কথাটা, আমরা কিন্তু এই এককগুলো খেয়াল করব এবং এই একক দেখে কিন্তু বুঝে যাব যে কোনটা কি, কোন ডিস্টেন্স। যেমন সেমিতে যদি থাকে সেটা ম্যাপ ডিস্টেন্স। আগেই বললাম যে একটা স্কেল যেটা আমরা আঁকার জন্য ব্যবহার করি, সেই স্কেলের যে দুই দিকে থাকে, একদিকে সেমি একদিকে ইঞ্চ, তো সেই দুটোই হচ্ছে ম্যাপ স্কেল। তো এই সেমিটা ম্যাপ স্কেল। কিন্তু কিলোমিটার এটা কি আঁকা যায়? যেগুলো আঁকা যায় না সেগুলো হচ্ছে গ্রাউন্ড স্কেল বা গ্রাউন্ড ডিস্টেন্সের একক। যেমন কিলোমিটার, মিটার, মাইল, ফারলং, বিভিন্ন একক আছে, সেই এককগুলো কিন্তু আঁকা যায় না। আমাকে যদি বলা হয় যে 5 সেমি একটা লাইন টানতে, তো আমি 5 সেমি লাইন কিন্তু টেনে দেব। এবার আমি বললাম একটা 5 কিলোমিটার লাইন ড্র করো, তো 5 কিলোমিটারটা নিশ্চয়ই আমি ওই স্কেল দিয়ে বসিয়ে পেন্সিল দিয়ে আঁকতে পারবো না। ওই যেগুলো আঁকতে পারছি না সেগুলো হচ্ছে গ্রাউন্ডের ডিস্টেন্স, আর যেগুলো আঁকতে পারছি সেগুলো হচ্ছে ম্যাপ ডিস্টেন্স। তো আঁকতে কি পারি? নয় সেমির দিক দিয়ে আঁকতে পারবো, না হলে আমরা ইঞ্চির দিক দিয়ে আঁকতে পারবো। 5 ইঞ্চি লাইনও আঁকতে পারবো, 5 সেমি লাইনও আঁকতে পারবো, আরগুলো কিন্তু সাধারণত পারবো না। তো সেইটা দেখেও আমরা এই একক দেখে বুঝে যাব যে এটা আঁকা যায় সেটা ম্যাপ ডিস্টেন্সের একক, আর যেটা করা যায় না সেটা হচ্ছে গ্রাউন্ডের। তো এখানে আমি বললাম 1 সেমি টু 25 কিমি, তাহলে অবশ্যই সেমিটা ম্যাপের কথা বলছি আর এটা গ্রাউন্ডের কথা বলছি। তাহলে আমি যদি এখন একটা বাক্য লিখি যে 1 সেমি ম্যাপ ডিস্টেন্স রিপ্রেজেন্টস মানে বোঝাচ্ছে 25 কিলোমিটার গ্রাউন্ড ডিস্টেন্স, এইভাবে যদি স্কেলটাকে আমি কথায় লিখে দিই একটা বাক্যের মাধ্যমে, তখন তাকে বলবো স্টেটমেন্ট স্কেল। সেখানে কোনো অঙ্ক বা কোনো ছবি কিছু কিন্তু ব্যবহার করা হচ্ছে না, একটা কথার মাধ্যমে কিন্তু আমি বুঝিয়ে দিলাম। এবার ওই স্কেলটাই যখন আমি ভগ্নাংশ বা অনুপাতের আকারে বোঝাবো, এবার যদি আমি এরকমভাবে কখনো লিখি যে 1:30,000, 1:, মানে অনুপাত, একটা অনুপাতের আকারে লিখেছি, সেটা হচ্ছে আরএফ স্কেল। আরএফ কথার অর্থ হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। অনেক ফর্মই হয় আরএফের, অনেক কিছু ফর্ম হয়। যেমন আমাকেই একবার ভাই কোশ্চেন করা হয়েছিল, আমার মনে আছে, যে আরএফের ফুল ফর্ম কি।
আর কিন্তু কিছু বলেননি ম্যাডাম, মানে স্কেল বা কিছু উল্লেখ করেনি, শুধু বলেছিলেন যে আরএফের ফুল ফর্ম কী। তো প্র্যাকটিক্যালে আমাদের যেহেতু স্কেল এবং টোপোগ্রাফিক্যাল ম্যাপ সবই ছিল, তো সেক্ষেত্রে যখন প্রশ্নটা আমাকে করা হচ্ছে যে আরএফের ফুল ফর্ম কী, তাহলে আমাকে কিন্তু মাথায় রাখতে হবে যে কোন আরএফ, মানে স্কেলের আরএফ বা কিছু তো উনি উল্লেখ করেননি। তো আমি যদিও রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন কথাটাই অ্যান্সার দিয়েছিলাম, তখন আমাকে ম্যাডাম বলে দিয়েছিলেন আমি তো তোমাকে বলিনি যে আরএফ স্কেলের ফুল ফর্ম কী, স্কেল কথাটা তো উল্লেখ করিনি, আমি বলেছি আরএফের ফুল ফর্ম কী। তাহলে একটু ভেবে দেখো তো আরএফের কি অন্য কোনো ফুল ফর্ম হয় এই রিলেটেড? তখন মনে হলো যে হ্যাঁ হয়, রিজার্ভ ফরেস্ট, যেটা টোপোগ্রাফিক্যাল ম্যাপের সাথে লিঙ্কড। টোপোগ্রাফিক্যাল ম্যাপেও কিন্তু রিজার্ভ ফরেস্ট থাকে। তো ভূগোলের ক্ষেত্রে এরকম অনেক রকম ফুল ফর্ম হতে পারে। তো স্কেলের ক্ষেত্রে যদি বলে আরএফের ফুল ফর্ম, তখনই আমরা এই অ্যান্সারটা দিতে পারি যে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, ভগ্নাংশ সূচক স্কেল, মানে ভগ্নাংশের আকারে বা অনুপাতের আকারে আমরা যখন স্কেলকে প্রকাশ করব তখন তাকে বলবো আরএফ স্কেল। তো এই যে আরএফ স্কেলটা আমি এখানে দেখাচ্ছি 1:30,000, এখানেও কিন্তু আমাকে বুঝে নিতে হবে যে 1টা হচ্ছে ম্যাপের দিক আর এইটা হচ্ছে গ্রাউন্ডের দিক। এইটা হচ্ছে ম্যাপে প্রকাশ করছে এবং এটা হচ্ছে গ্রাউন্ডে প্রকাশ করছে। তো অনুপাত বা ভগ্নাংশের আকারে প্রকাশ মানেই কিন্তু সেটা আরএফ স্কেল। এবার আমি একটু জিনিসটা করে আরও তোমাদের ডিটেলে বুঝিয়ে দিচ্ছি। আর গ্রাফিক্যাল স্কেল মানে হচ্ছে যখন আমরা সেই স্কেলটা ছবির আকারে প্রকাশ করব, মানে এখনও পর্যন্ত কিন্তু ছবির কোনো কথা আসেনি। স্টেটমেন্ট মানে একটা কথায় বা বাক্যের মাধ্যমে বুঝিয়ে দেব, আরএফ মানে একটা স্কেল, সেটাকে আমি বুঝিয়ে দেব অনুপাত বা ভগ্নাংশের আকারে। আর যখন গ্রাফিক্যাল স্কেলের কথা আসবে তখন আমি সেটাকে বোঝাবো ছবির মাধ্যমে, মানে ছবি আঁকা ছবির মাধ্যমে বোঝালে তখন হবে গ্রাফিক্যাল স্কেল। সেই ছবি আঁকার যে স্কেলটা, সেটার আবার ওই 4টে ভাগ, সব কটাই আমাদের করতে হবে একটা একটা করে। তো এই হলো ম্যাপ স্কেল 3 রকম। এই 3 রকম স্কেল আমরা আস্তে আস্তে দেখব। তো এখানে আমি একটা উদাহরণ দিয়ে যেটা প্রথমে করালাম, এখানে একটা বিষয়টা বলে দিই যে ম্যাপ ডিস্টেন্স আর গ্রাউন্ড ডিস্টেন্স থেকে কিভাবে স্কেল আসছে। যেমন এখানে আমি যেটা তোমাদের ধরিয়ে দেখালাম যে এই ম্যাপের মধ্যে মনে করে নিলাম যে এটা হচ্ছে 2 কিলোমিটার, 2 সেমি আর 200 কিলোমিটার মনে করে নিচ্ছি। তো এইটা দিয়েই বোঝাই, এটা যেটা ধরলাম এটা দিয়ে আমি বোঝাচ্ছি যে কিভাবে স্কেলটা আমাদের আসছে। তো এখানে আমরা কিন্তু লিখতে পারি ম্যাপে আমরা কত ধরলাম 2 সেমি, আর ওটাই গ্রাউন্ডে মনে করে নিচ্ছি। অরিজিনালি সত্যি সত্যি যদি এ থেকে বিতে যাই আবার 200 কিলোমিটার রাস্তা পার করতে হবে। তাহলে এই 200 কিলোমিটার রাস্তাটা ম্যাপে আমি একটা ছোট লাইন দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে 2 সেমি, মানে 2 সেমি রিপ্রেজেন্টস করছে কিন্তু 200 কিমিকে। দুটো কোনোদিন সমান নয়, মানে আমি ইকুয়াল টু সাইনটা কিন্তু বলতে পারি না যে 2 সেমিও যা 200 কিমিও তাই, এক একটা, মানে এটা হচ্ছে রিপ্রেজেন্ট করা, সেই মনে করি ধরে নেওয়ার অঙ্কর মতো। রিপ্রেজেন্টের সাইন হচ্ছে 3টে দাগ, এটা এরমভাবে রিপ্রেজেন্টস আমরা প্রকাশ করি। তো এটা 200 কিলোমিটারকে প্রকাশ করছে। তো এবার আমরা আসি সূত্রে। ম্যাপ ডিস্টেন্স তাহলে আমি কত ধরছি, সেখানে আমি ধরে নিয়েছি 2 সেমি, আর গ্রাউন্ডে সেটাই কত ধরে নিয়েছি 200 কিমি। দুটো কিন্তু আলাদা একক, তো আলাদা একক কিন্তু ওইভাবে কাটাকুটি হয় না, আলাদা একক কিন্তু ওইভাবে কাটাকুটি হয় না। দুটোকে আমাকে আগে সেম ইউনিটে করতে হবে, তবে আমি করতে পারবো কাজ। তো কি করছি, আমরা ম্যাপটাকে সাধারণত কখনোই চেঞ্জ করব না, ম্যাপটাকে চেঞ্জ করব না, গ্রাউন্ডটাকে চেঞ্জ করব সুবিধার জন্য আর কি। তো কি হলো, কিলোমিটারকে সেন্টিমিটার করা সুবিধা, 1 সেমি এবং কিলোমিটার। তো দেখা যাচ্ছে 1 কিলোমিটার, আমি এখানে লিখছি 1 কিলোমিটার মানে কিন্তু 1 লাখ সেমি। তাই হচ্ছে হিসাবে, তোমরা যদি কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার এভাবে যদি গোনো সেমি পর্যন্ত, তাহলে দেখবে যে 1 কিমি মানে 1 লাখ সেমি হয়। তাহলে এখানে নিশ্চয়ই 200 কিমি মানে কত, 200 কিমি মানে, তাও আমি পুরো ভেঙে ভেঙেই দেখাই, 200 ইন্টু 1 লাখ, তবেই এটা সেমি হবে। মানে কিলোমিটারকে আমি সেন্টিমিটার যদি করি তাহলে 1 লাখ দিয়ে গুণ করতে হবে, তবেই কিন্তু আমার কাজটা হবে। তাহলে ওপরে তো রয়েছে 2 সেমি, আর নিচে কত 200 তো ছিলই, তার সঙ্গে আরও 5টা শূন্য অ্যাড হচ্ছে, 3 4 5 সেমি। এইবার দুটো একক কিন্তু সেম সেম হলো। এইবার কিন্তু কাটা যায়, মানে আমি এখানে কাটছি না, যাই হোক সেমিতে সেমিতে কেটে যাবে, অর্থাৎ এককটা কিন্তু উঠে গেল, এককটা কিন্তু ফ্রি হয়ে গেল, মানে একক মুক্ত,
ইউনিটলেস, যেটা আসছে সেটা আর কোনো ইউনিট থাকবে না। এবার আমরা যখন করব কাজটা, এখানে দেখাচ্ছি, এই যে কাটাকুটিটা করব, কাটাকুটিটা হচ্ছে ওপরেরটাকে দিয়ে নিচেরটাকে পুরো কেটে দিতে হবে, মানে উপরে যাতে 1 আসে, ওপরে কিন্তু 1 আসে, মানে এই নিচের সংখ্যাটাকে ওপরের এই সংখ্যা মানে 2 দিয়ে ভাগ করতে হবে। তো অনেক সময় স্টুডেন্টদের করতে গিয়ে ভুল হয়ে যায়, দেখি ওরা যখন ক্যালকুলেটরে করে খেয়াল করে না, মানে 2 ভাগ এই বড় সংখ্যাটা করে দেয়, 2 ভাগ দিয়ে করে দেয়। বড়টাকে যে 2 দিয়ে ভাগ হবে মানে অনেক সময় গুলিয়ে ফেলে, তো 2কে বড় দিয়ে ভাগ করে ফেলে, সেই সমস্যাটা যাতে না হয়। তো আমি এখানে যদি ব্যাপারটা এরকম লিখি, ওপরে 1 কি করে আসবে, 2কে 2 দিয়েই ভাগ করতে হবে, 2কে 2 দিয়ে ভাগ করলে তবে তো উপরে 1 আসবে। আর অনুপাতের অঙ্কে আমাকে 1 আনতেই হবে, RF এর অঙ্কে আমাকে উপরে 1 আনতেই হবে, 1:somethingই হবে। তো 2কে 2 দিয়ে ভাগ এবং নিচেরটাকেও ওপরেরটা দিয়ে ভাগ, ভাগ 2, এই হচ্ছে অ্যাকচুয়াল নিয়ম, যে ওপরেরটাকে ওপরেরটা দিয়ে ভাগ হবে এবং নিচের সংখ্যাটাকেও ওপরের সংখ্যা দিয়ে ভাগ হবে, মানে একই সংখ্যা দিয়ে ওপর নিচ দুটোকেই ভাগ হবে যাতে ওপরে 1 আসে। তাহলে লিখলে, যদি লিখিত আকারে বলি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। এই স্টেপটা লিখে নিয়েও করা যায় অঙ্ক, তাহলে আর কখনো ভুলের সম্ভাবনা থাকবে না। তাহলে এবার কি চলে আসছে, ওপরে 1 চলে আসছে, আর এখানে তাহলে কি আসছে, এই হচ্ছে আমার অনুপাত দাঁড়ালো। এই যে ভগ্নাংশের আকারে এখন আমি লিখে রেখেছি 1 এত, তো এটা হচ্ছে ভগ্নাংশের আকারে লেখা, এটাকেই কিন্তু আমি লিখতে পারি 1:, এই সংখ্যাটা যেটা দাঁড়ালো এইটা হচ্ছে আমার RF দাঁড়ালো, এই হচ্ছে আমার RF দাঁড়ালো। তো এইভাবে কিন্তু আমরা অ্যান্সারটা স্টেপ বাই স্টেপ পেয়ে যাব যে স্কেলটা কত, মানে ম্যাপ স্কেল কত। আমি এখন এটাকেই যদি কথায় প্রকাশ করি, যেটা বলেছিলাম যে 2 সেমি বাই 200 কিমি, এই যে বললাম 2 সেমি বাই 200 কিমি, এটাকে যদি আমি এখন বাক্যের আকারে বলি, এটা লিখে দেখাও বাক্যের আকারে, তাহলে কি হবে, 2 সেমি ম্যাপ ডিস্টেন্স গ্রাউন্ডে 200 কিমি দূরত্বকে প্রকাশ করে। বাংলায় যদি বলি তাহলে 2 সেমি মানচিত্র দূরত্ব ভূমিতে 200 কিমি দূরত্বকে প্রকাশ করে। ইংলিশে কি হচ্ছে, 2 সেমি ম্যাপ ডিস্টেন্স 200 কিলোমিটার গ্রাউন্ড ডিস্টেন্সকে রিপ্রেজেন্ট করছে। এইভাবে যদি বাক্যের আকারে লিখি তখন কিন্তু সেটা হয়ে যাবে স্টেটমেন্ট স্কেল। এই 2 সেমি আর 200 কিমিটাকেই কিন্তু এটাই দাঁড় করালাম। তো যখন আমি এইভাবে করছি, এই অনুপাতের আকারে বলছি যে 1 এত বা 1:, এত, তখনই সেটা হয়ে যাবে RF স্কেল। তো এইবার যখন গ্রাফিক্যাল স্কেলে আসছি তখন হয়তো এরকম ব্যাপারটা থাকছে, একটা আমি যদি এরকম একটা লাইন আঁকি, মানে আঁকতে হবে, গ্রাফিক্যাল মানে আঁকতে হবে, তো সেটাকে আমি 1 সেমিতে কাটলাম, কারণ 1 সেমিতেই আমাদের সবসময় কাজটা হচ্ছে। মনে করো এগুলো 1 সেমি করেই মাপ নেওয়া, তো এটা 0 যদি হয়, তো 1 সেমিতে আমি কতটা যাব, 1 সেমিতে আমার কতটা যাবে, 100 কিলোমিটার। এখান থেকে যে আমি বার করলাম, এই যে 2 সেমি আর 200 কিলোমিটারকে বার করলাম, তো অ্যাকচুয়ালি 2 সেমি আর 200 কিলোমিটারে কাটলে, 2 দিয়ে কাটলে কি হয়, 1 সেমিতে কত কিলোমিটার হয়, 100 কিলোমিটারই হয়। 2 সেমিতে যদি 200 কিলোমিটার হয় তাহলে 1 সেমিতে 100 কিলোমিটার, ভালো করে দেখো এখানে কিন্তু তাই বেরিয়েছে, 1 সেমি, এটা তো সেমি, এটাও তো সেমি গ্রাউন্ডে। তো এখানে যদি আমি এই সেমিটাকে এবার কিলোমিটার করতে যাই তাহলে আবার 1 লাখ দিয়ে ভাগ করব, 1 2 3 4 5টা শূন্য যদি বাদ হয়ে যায় তাহলে পড়ে থাকে 100, তাহলে কিলোমিটার। মানে আমি যদি সেমিটাকে আবার এখন কিমি করি, একটু আগে আমি কিলোমিটারকে সেন্টিমিটার করার জন্য 1 লাখ দিয়ে গুণ করেছি, এখন যদি উল্টোটা করতে বলে আমাকে কেউ যে সেমি আছে এটাকে কিলোমিটার করো, তাহলে আবার আমার 1 লাখ দিয়ে ভাগ হবে, 1 লাখ দিয়ে ভাগ হলে এটা আবার কিলোমিটার করে নিতে পারবো, মানে 1 সেমিতে 100 কিলোমিটার হচ্ছে। তাহলে আমি এখন ছবির মধ্যে যদি এটা লিখি, 1 সেমিতে এখানে আমি লিখলাম 100 কিলোমিটার, তাহলে এটা 200 কিলোমিটার, 300 কিলোমিটার। 1 সেমি হচ্ছে এটা স্কেলের মাপ, এখানে 1 সেমি বলে কোথাও লেখা নেই, স্কেল দিয়ে আমার মেপে এটা বুঝতে হবে এটা 1 সেমি আছে।
তাহলে আমি ছবি থেকেও কিন্তু বুঝে গেলাম 1 সেমিতে কত করে লেখা আছে, 100 কিলোমিটার। ও আচ্ছা, তাহলে 1 সেমিতে 100 কিলোমিটার। এই ছবিটা থেকেও কিন্তু আমরা বুঝে গেলাম ম্যাপ ডিস্টেন্স কত, গ্রাউন্ড ডিস্টেন্স কত। ম্যাপে মানে স্কেল দিয়ে মেপে যেটা আসলো 1 সেমি, সেটা ম্যাপ ডিস্টেন্স। আর সেই 1 সেমিতে যে লেখা রয়েছে কত, 100 কিলোমিটার, তো এইটা গ্রাউন্ড ডিস্টেন্স। তাহলে 1 সেমি, 1 সেমিতে টু 100 কিমি। এই যে স্কেলটা এখানে রয়েছে, এটা আমি কি থেকে বুঝলাম, এই ছবিটা থেকে বুঝলাম। তো দ্যাট ইজ গ্রাফিক্যাল স্কেল। গ্রাফিক্যাল স্কেল মানে একই জিনিস আমি ছবির মাধ্যমে বোঝাবো। আরএফ স্কেল মানে একই জিনিস আমি আরএফ এর মাধ্যমে বোঝাবো। আর স্টেটমেন্ট স্কেল আমি এই জিনিসটাকেই আমি কথার মাধ্যমে বোঝাবো। মানে 1 সেমি ম্যাপ ডিস্টেন্স রিপ্রেজেন্ট, ওটাও আমি একদম এরকম করে বানান করে লিখবো, রিপ্রেজেন্টস 100 কিমি গ্রাউন্ড ডিস্টেন্স। এইভাবে যদি কথায় পুরোটা লিখে দিই তখন সেটা হয়ে যাবে স্টেটমেন্ট স্কেল। অনুপাতের আকারে যদি থাকে আরএফ স্কেল, আর যদি ছবির মাধ্যমে থাকে সেটা হচ্ছে গ্রাফিক্যাল স্কেল। এই হচ্ছে 3 রকম স্কেল। তাহলে আশা করি আজকের ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। তোমরা সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে যে সম্পূর্ণ স্কেল সম্পর্কে আজকে একটা ইন্ট্রোডাকশন ভিডিওই আলোচনা করলাম। তো ধাপে ধাপে এগুলো আমরা এক একটা ভিডিওতে যাব। একটা ভিডিও তো খুব বেশি লেন্দি করা যাবে না। আর সকলে প্র্যাকটিস করবে, খাতা পেন নিয়ে বসবে সব সময়, আর বাড়িতেও একটু কিন্তু যেদিন ছোট ছোট ভিডিওর মাধ্যমে যেগুলো দেখাচ্ছি এগুলো সব সময় প্র্যাকটিস করবে। তাহলে আশা করি তোমাদের কোনো প্র্যাকটিক্যালে অসুবিধা আর থাকবে না। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো করে স্টাডি করো। কিছু সমস্যা থাকলে কমেন্টের মাধ্যমে জানাবে। আজকে তাহলে এই পর্যন্তই থাক, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।